আমরা দেখেছি যে সমুদ্র বিজয় হয়েছে, তাই নিয়ে অনেক লাফালাফি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল, যার ফলে আমাদের সমুদ্রের বিজয় করার পরেও যারা তখন বলা হয়েছে তারা হেরে গেছে, আমরা জিতে গেছি, তারা কিন্তু সেসব জায়গাতে গ্যাস উত্তোলন করে বিদেশে এক্সপোর্ট করছে। আমরা এখনো মাটির নিচে কি আছে আমরা জানি না। তা আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম যে আমরা ক্ষমতায় আসলে আমাদের বাপেক্সকে আমরা শক্তিশালী করব। যেহেতু বাপেক্সের গভীর সমুদ্রে এক্সপ্লোরেশন করার মতো এক্সপেরিয়েন্স নাই এবং যেসব জিনিস প্রয়োজন সেগুলোও নাই, সেই জন্য বাপেক্সকে আমরা বলেছি যে তোমরা এই বিডিংয়ে আসো, বিদেশি কোম্পানিদের সাথে যদি জয়েন্ট ভেঞ্চার করতে বলে আসো। বাপেক্সকেও কিন্তু আমরা এর মধ্যে রেখেছি। তো এখন হলো যে আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা 180 দিন শেষ হওয়ার আগেই কিন্তু এই বিল্ডিংয়ে গেছি এবং আশা করি এই বিল্ডিংয়ের পরে আমরা দেশের আইন কানুন মেনে এবং দেশের স্বার্থ রক্ষা করে আমরা এই বিল্ডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো এবং ভবিষ্যতে যদি আমাদের এখান থেকে গ্যাস বা তেল যেটাই উত্তোলন করা যায় সেটা দেশের উন্নয়নের জন্য একটা বড় নিয়ামক।